বাংলাদেশ শুধু কথায় নয়, কাজেও আমরা প্রমাণ দিয়ে থাকি যে আমাদের সোনার বাংলা। এই সোনার বাংলা আমরা সোনার পরিবার আছে, সেটা হলো সবাই মিলেমিশে একটি পরিবার। যেমন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকলে মিলে এই দেশে বসবাস করি মিলেমিশে। তাই এই দেশটা আমাদের সকলের, আমাদের কারো সঙ্গে কারো কোনো ভেদাভেদ থাকার প্রশ্নই আসে না। গুজবে কান না দিয়ে সত্যটাকেই স্বীকার করা উচিত, কারণ সত্য সবসময় সুন্দর। দেখি নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসের ফোন, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। অসাধারণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন পাওয়ার কথা জানিয়েছেন। ফোনালাপে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন। ভেরি গুড, অনেক সুন্দর একটি নিউজ। আমাদের দেশের অপরাধীদের একটা দোষ, যে ধরা পড়ে সে অন্যের ঘাড়ে কিভাবে দোষটাকে চালাবে সেই চিন্তায় ব্যস্ত থাকে। এদের বেলাও ব্যতিক্রম হয়নি। একটু দেখি। ধরা পড়ে কাদের ও কামালের ওপর দোষ চাপালেন আনিসুল হক। বিস্তারিত। হত্যা মামলা 10 দিনের রিমান্ডে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান। ডিবি হেফাজতে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আনিসুল হক। প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপর দোষ চাপিয়ে দেন। 8 দিনের রিমান্ডে জিয়াউল হাসান। বিস্তারিত। আয়নাঘর ইস্যুতে আলোচিত চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে নিউ মার্কেট থানার দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলার জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শুক্রবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ সজীব মিয়া তাকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানির শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমি মুক্তিযোদ্ধার সন্তান, আপনি মুক্তিযোদ্ধার সন্তান, অমুক মুক্তিযোদ্ধার সন্তান, তবে কথাটা সত্যি, আমি বিপ্লব 1971 মুক্তিযোদ্ধার সন্তান। এটা মিথ্যা নয়। আমি যেহেতু মুক্তিযোদ্ধার সন্তান, তাই বলে আপনি মুক্তিযোদ্ধার সন্তান হবেন এটা নাও হতে পারে। তবে অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধা সেজে মুক্তিযোদ্ধার কোঠায় সুবিধা নিয়েও মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অনেক কথা বলেছেন। সেরকমই একটি খবর আমি আপনাকে জানাচ্ছি। ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেটে মুক্তিযোদ্ধা কোঠায় চাকুরি নেন ডিবি হারুন। অন্য কেউ নয়, ডিবি হারুন সাহেব মুক্তিযোদ্ধার কোঠায় চাকুরি নিয়েছেন, অথচ তার বাবা দাদা 14 গোষ্ঠীর কেউ কখনো মুক্তিযোদ্ধা করেননি। বিস্তারিত। গত জুলাইয়ের শেষ সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে হেফাজতে তুলে নিয়ে যাওয়ার পর শেষবারের মতো আলোচনায় আসেন ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ। সমালোচিত এই সাবেক ডিবি প্রধান বিসিএস চাকরিতে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহারের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার 16 আগস্ট জাতীয় দৈনিক কালের কণ্ঠ হাওরে বিপুল সম্পদ সাবেক ডিবি প্রধান হারুনের এই রিপোর্টে তার বাবা ভুয়া মুক্তিযোদ্ধা এই তথ্য প্রকাশ করেন। সকলে সাবধান, কারণ বর্তমানে বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধার অভাব নাই। তবে আমি বিপ্লব 1971 গর্ব করে বলছি, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। শুকুর আলহামদুলিল্লাহ। এবং সেই স্বাধীন বাংলাদেশে আমি আছি এবং আমি নিরপেক্ষ সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আজ এই পর্যন্তই। তবে রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওতে আপনারা ভালো মন্দ সকল ধরনের পরামর্শমূলক কমেন্ট আমাকে করতে পারেন। এই কমেন্ট থেকে আমি অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। আমার ভুলগুলো ধরিয়ে দিলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আমি বিপ্লব 1971 আবারও নতুন কোনো খবর নিয়ে আপনার সামনে হাজির হব। আমি বিপ্লব 1971 সবার আগে ভালো ইম্পর্টেন্ট খবরটি আপনার দোরগোড়ায় পৌঁছে দেই। ভালো থাকবো ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি, আমার এই সংবাদটা যদি আপনি পুনরায় দেখতে চান, তাহলে টিকটক আইডিতে তুমি সুন্দর .official-এ লগ ইন করে আপনি দেখতে পারবেন, এবং ফেসবুক পেজে তুমি সুন্দর লগ ইন করে আপনি দেখতে পারবেন আমার এই সংবাদটি।
আরো দেখতে চাইলে ইউটিউব চ্যানেল বিপ্লব 1971 চোখ রাখুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকবো ইনশাআল্লাহ।